আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমাদের আজকের দার্স হচ্ছে হাদিসে আরবাঈন এর ২৭ নম্বর হাদিসের উপর। ২৭ নম্বরে দুটি হাদিস এসেছে। একটি হাদিস বর্ণিত আছে সহিহ মুসলিমের 2553 নম্বরে, আর পরের হাদিসটি বর্ণিত আছে মুসনাদে ইমাম আহমদের 18035 নম্বরে, সুনান আদ-দারিমি এর 2588 নম্বরে। দুটি হাদিসের মূল বক্তব্য হচ্ছে সওয়াব এবং গুনাহ নির্ধারণের মাপকাঠি। একজন মানুষ কিভাবে বুঝবে নেকি কি আর গুনাহ কি, সে নিজের থেকে এই জিনিসটা বের করতে পারবে। এই ধরনের কিছু কৌশল এবং কিছু কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসগুলোর মধ্যে বলেছেন। প্রথম অংশ নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আনিন নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিররু হুসনুল খুলুক ওয়াল ইসমু মা হাকা ফি নাফসিকা ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহিন নাস। আল বিররু নেকির কাজ হচ্ছে, হুসনুল খুলুক উত্তম আচরণ, অর্থাৎ উত্তম ব্যবহার, উত্তম আচরণ, মানুষের সাথে সদাচরণ করা, এটাই হচ্ছে মূলত নেকির কাজ। ওয়াল ইসমু আর গুনাহ হচ্ছে মা হাকা ফি নাফসিক, যেটা তোমার অন্তরে সন্দেহ তৈরি করে, দ্বিধা তৈরি করে। ওয়া কারিহতা এবং তুমি অপছন্দ করো, আইয়াত্তালিআ আলাইহিন নাস, যে মানুষ এটা জেনে ফেলুক। তাহলে এই হাদিস থেকে আমরা জেনে নিলাম নেকি সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বুঝিয়ে দিলেন যে নেকি বলতে বোঝায় একজন মানুষ সব সময় ভালো আচরণ দেখাবে, ভালো ব্যবহার করবে, তার থেকে খারাপ আচরণ পাওয়া যাবে না। সে দুর্ব্যবহার জানে না, সে কখনো খারাপ আচরণ তার দ্বারা গঠিত হয় না, প্রকাশিত হয় না তার থেকে। এতে বোঝা গেল যে মানুষটা নেকি অর্জনের মধ্যে রয়েছে। আর গুনাহ সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ কথা বলে দিলেন যে ওই সমস্ত কাজ সব গুনার কাজ, যে কাজটা করার পরে তোমার মনে জাগে যে আরে কাজটা ভালো করলাম না মন্দ করলাম, এটা করা কি ঠিক হইল। কেউ কখনো সালাত আদায় করার পরে এই কথা চিন্তা করবে না যে আমি কাজটা খারাপ করলাম কিনা, যেগুলো দলিল দ্বারা প্রমাণিত। কিন্তু কোনো মানুষ চুরি করার পর চিন্তা করবে আরে লোকটার জিনিসটা নিয়ে আসলাম, এটা কি ঠিক হলো। এই ধরনের তা যে কাজ করলে অন্তরে সন্দেহ সৃষ্টি করে, দ্বিধা তৈরি হয়, এটা হচ্ছে গুনাহের কাজ। ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহিন নাস। আরেকটা কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষ জেনে ফেলুক, মানুষ এটা অবগত হোক, এই জিনিসটা কেউ অপছন্দ করে। তার মানে মানুষ এটা জানুক, এটা সে চায় না, পছন্দ করে না। তাহলে বোঝা গেল এই কাজের মধ্যে তার কুমতলব রয়ে গেছে, এগুলা হচ্ছে গুনাহের কাজ। হাদিসের পরবর্তী অংশ বর্ণনা করেছেন ওয়াবিসা ইবনে মাবাদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলাম, তিনি আমাকে জিজ্ঞেস করলেন জিতা তাসআলু আনিল বিররি, হে ওয়াবিসা তুমি কি আমার কাছে এসেছো নেকি সম্পর্কে জানতে, নেকি কিভাবে হয় এটা প্রশ্ন করতে এসছো কি? কুলতু নাম, আমি বললাম আল্লাহ রাসূল হ্যাঁ, আমি এই প্রশ্নের উত্তর জানার জন্য এসেছি। ক্বালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইস্তাফতি কলবাকা, নেকি কোন জিনিস এটা তোমার অন্তরকে জিজ্ঞেস করো, তোমার মনকে জিজ্ঞেস করো, মন উত্তর দিয়ে দেবে। আল বিররু মাতমাআন্নাত ইলাইহিন নাফসু ওয়াতমাআন্না ইলাইহিল কলবু, নেকি হইল সেই কাজ যে কাজ করলে মন প্রশান্তি লাভ করে, হৃদয় সেটাতে তৃপ্তি লাভ করে, এই কাজটাই হচ্ছে নেকি। কোনো একটা কাজ করার পর মন বলতেছে যে না, খুব ভালো একটা কাজ করছি, আল্লাহ কবুল করুক, এই ধরনের যে প্রশান্তিমূলক মনের যে অবস্থা, এটা নেকির ক্ষেত্রে হয়ে থাকে। ওয়াল ইসমু মা হাকা ফিন নাফসি,
আর গুনাহ হচ্ছে সেই কাজ যেটা করলে মনের মধ্যে দ্বিধা তৈরি হয়ে যায়, সন্দেহ তৈরি হয়ে যায়, কাজটা করা হলো কিনা, এটা কিভাবে করলাম, এটা কি ঠিক আছে কিনা। এই ধরনের কাজগুলো হচ্ছে গুনাহের কাজ। ওয়া তারাদ্দাদা ফিস সাদরি, অন্তরের মধ্যে খটকা তৈরি করতে থাকে। ওয়া ইন আফতাকা নাস ওয়া আফতাউকা, যদিও মানুষ তোমাকে এর পক্ষে ফতোয়া দিয়ে থাকে। তো এই হাদিসগুলো থেকে আমাদের জন্য শিক্ষণীয় যে বিষয়, 1 নাম্বার হচ্ছে হুসনুল খুলুক, উত্তম ব্যবহার। এটা জামিউন লিল বিররি কুল্লিহি, প্রত্যেকটা নেকির কাজকে এর মধ্যে অন্তর্ভুক্ত করে দেয়। অর্থাৎ উত্তম ব্যবহার যখন কোনো মানুষ শিখে ফেলে, তখন বোঝা গেল অনেক নেক কাজের সমাহার তার মধ্যে আছে, ভালো কাজের মধ্যে সে ডুবে আছে। আর যখন তার থেকে খারাপ আচরণ বের হবে, বোঝা যাবে যে তার নেকির ক্ষেত্রে অনেক ঘাটতি রয়ে গেছে, নেকি কি জিনিস সেটা সে এখনো বুঝতে পারেনি। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে যে মানুষ জানুক এটা কেউ চায় না, এই ধরনের যত কাজ আছে এগুলো হচ্ছে গুনাহের কাজ। তারপর আমরা যে জিনিসটা পেলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নেকি জানতে হলে তুমি মনকে জিজ্ঞেস করো, অর্থাৎ মন নেকির কাজে তৃপ্ত হয়। যে কাজ করলে মনে শান্তি আসে, মনে তৃপ্তি লাভ করে, এটা হচ্ছে নেকির কাজ। আর গুনাহের কাজ যেটা করলে মন হয়রানির মধ্যে পড়ে যায়, মনে সন্দেহ তৈরি হয়ে যায়, করা যাবে কিনা, করব কিনা, এটা কিভাবে করলাম, এগুলা গুনার দিকে মানুষকে নিয়ে যায়। তারপর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলেছেন যে মানুষ যদিও তোমাকে এর পক্ষে ফতোয়া দেয়, তবুও যে বিষয়টা তোমার অন্তরে খটকা সৃষ্টি করে সেটা তুমি করতে যাবে না। এটা আমাদের বাস্তব জীবনে খুবই গুরুত্বপূর্ণ কথা, এত ইম্পর্টেন্ট কথা যে আমাদের সমাজে তো মুফতির অভাব নাই। অনেক মানুষ আছে যারা বিভিন্নভাবে বিভিন্ন জিনিসের ব্যাপারে অহরহ ফতোয়া দিয়ে যাচ্ছেন। অনেক জিনিস আছে আসলে এটা হালাল নয়, অথবা এটা সন্দেহজনক জিনিসের বাইরে নয়, এটা যে নিরেট হালাল আসলে এরকম না, কিন্তু অনেক মানুষ বিভিন্ন কারণে হয়তোবা তারা নিজেরা এটার মধ্যে লিপ্ত আছেন, অথবা তাদের বুঝের কমতি থাকতে পারে, অভাব থাকতে পারে, এই ধরনের অনেক জিনিসের ক্ষেত্রে জায়েজ হালাল ফতোয়া দিয়ে বেড়াচ্ছেন। তাহলে যে মানুষগুলো জানতেছে যে এটা হারাম অথবা এটা সন্দেহজনক জিনিসের বাইরে নয়, সে ওই মুফতি সাহেবের ফতোয়ার কারণে ওইটা করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন আফতাকান নাস ওয়া আফতাউকা, যদিও মানুষ এটার পক্ষে ফতোয়া দেয় তুমি এই কাজ করতে পারবে না। ধরেন তাবিজ ব্যবহার করা যাবে কিনা, কেউ বলতেছেন এটা কোরআন দিয়ে হলে জায়েজ আছে, আবার হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা ঝুলানো হয় সেটা শিরিক। এখন ওই মুফতি সাহেবের কথায় আমল করা যাবে না, তাবিজ ঝুলানো যাবে না, কারণ এইখানে তিনি হয়তো তার বুঝের কমতি আছে অথবা অন্য কোনো কারণবশত তিনি সেটা বলেছেন, কিন্তু তার এই ফতোয়ায় তাবিজ হালাল হয়ে যাবে না। আল্লাহ নবী এই হাদিসে এই কথাটা আমাদেরকে বুঝালেন। তারপর বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, এই জিনিসগুলো কেউ কেউ বলছেন যে এটা জায়েজ আছে, এটার ইনকামও হালাল আছে, বড় জোর এটা মাকরুহ হতে পারে, কিন্তু আসল বিষয় তা না। আসল বিষয় হচ্ছে এই জিনিসগুলো কোনো কল্যাণ বয়ে আনে না, এগুলা পবিত্র খাদ্যের মধ্যে পড়ে না। এজন্য শরবত, দোকান, ধূমপান করা, তামাক, গুল, জর্দা এগুলো পান করা, খাওয়া এটা এবং এগুলোর ব্যবসা করা, এগুলো হারামের মধ্যেই পড়ে। এই ক্ষেত্রেই দলিল শক্তিশালী পাওয়া যায়, কিন্তু অনেক মানুষ ফতোয়া দিয়ে দিবে যে এটা মাকরুহ, এটা সমস্যা নাই। তাই বলে যারা বুদ্ধিমান মানুষ, যারা নেকি অর্জন করতে চায়, গুনাহ থেকে বাঁচতে চায়, ওই মুফতির ফতোয়ার কারণে সে এটা করতে পারবে না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার এত সুন্দরভাবে এই হাদিসে একটা মূলনীতি বলে দিয়ে গেছেন যে এই মূলনীতিটা যদি কোনো মানুষ বুঝে ফেলতে পারে, তাহলে আর মানুষের কাছে তার বারবার প্রশ্ন করা আর ফতোয়া জিজ্ঞেস করা লাগবে না। তার বিবেক, তার বুদ্ধি, তার আকল, তার জ্ঞান, তার হৃদয় মুফতি হয়ে বসে থাকবে, ওই তার কলব ফতোয়া দিয়ে দিবে যে তুমি এটা করো, এটা করো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের শিক্ষা অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করি। যে কাজগুলি অন্তরে প্রশান্তি আসে
এবং যে কাজগুলি ভালো বলে সর্বজন স্বীকৃত আমরা সেগুলো করব। যে কাজগুলি স্পষ্ট হারাম অথবা যে কাজগুলি সন্দেহ তৈরি করে, দ্বিধা তৈরি করে, খটকা তৈরি করে, মানুষের সামনে করতে লজ্জা লাগে, এই সকল কাজ আমরা এড়িয়ে যাব, ওগুলো করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এই হাদিসটি বুঝে আমল করার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।